কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আজকে ভাতিজার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক অনেক ভালো লাগবে। চলুন শুরু করি গল্পটি। আমি আজ অনেক দিন পর নিজের ভেতরের কথাগুলো বলতে চাই, যেগুলো কারোর সাথে শেয়ার করার সাহস পাইনি কখনো। আমার জীবনের প্রতিটা বাক্যে আমি হয়তো হাসি খুশি থেকেছি, কিন্তু অন্তরের গোপন কষ্ট আর আকাঙ্ক্ষা কারো সামনে প্রকাশ করিনি। ভাতিজাকে প্রথম দেখার মুহূর্তটা আমার চোখে এখনও পরিষ্কার। ওর নির্দোষ দৃষ্টি আমাকে থমকে দিয়েছিল। মনে হচ্ছিল একটা অচেনা আলো হঠাৎ করে আমার নিঃশব্দ জীবনে এসে দরজা খুলে দিল। আমার সংসার আছে, স্বামী আছে, কিন্তু কোথাও যেন ফাঁকা জায়গা থেকে যায়, যা পূরণ হয় না। আমি সবসময় ভেবেছি আমার ভাগ্যে কিছু অপূর্ণতা রয়ে গেছে, কিন্তু ওর সাথে পরিচয়ের পর সেই অপূর্ণতার মাঝে একরকম উষ্ণতা খুঁজে পেয়েছি। ওর হাসি আমার ভেতরের শূন্যতায় মধুর স্রোত বয়ে দিয়েছিল। আমি যখন রান্নাঘরে দাঁড়িয়ে সবেমাত্র লুচি বানাচ্ছিলাম, তখনই হঠাৎ পিছন থেকে এসে বলল, চাচি, গরম গরম দিলে মজাই আলাবা। তখন আমি অপ্রস্তুত হয়ে পড়েছিলাম, কারণ তার চোখে আমি যে চাহনি দেখলাম তা স্বাভাবিক ছিল না। একটা টান ছিল। আমার ভেতরের নারীত্ব, যেটা অনেক দিন ঘুমিয়ে থাকে, তাকে যেন নেড়ে দিল। আমার বুক ধরফর করতে লাগল, কিন্তু বাহিরে আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। বললাম, তুমি তো খুব দুষ্ট হয়ে যাচ্ছ, এত কথা বলা ঠিক নয়। ও হাসল, চোখ নামালো, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার তাকালো। ওর দৃষ্টি কেমন যেন ভেদ করে ভিতরে চলে যাচ্ছিল। আমার হাত কাঁপছিল, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না। আমার ভেতরে ভয় আর কৌতূহল একসাথে জন্ম নিচ্ছিল। ভাবছিলাম, যদি কেউ দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তবুও আমি কেন জানি পালাতে পারছিলাম না। আমি চেষ্টা করছিলাম চুপচাপ কাজ শেষ করতে, কিন্তু ওর উপস্থিতি আমার সমস্ত মনোযোগ কেড়ে নিচ্ছিল। আমি জানতাম এই সম্পর্ক স্বাভাবিক না, কিন্তু মন তখন অন্যদিকে চলেছে। আমি ভেতরে ভেতরে টান অনুভব করছিলাম, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। দিনগুলো যেন বদলে যেতে শুরু করল। আমি রান্নাঘরে কাজ করলে ও আসত, ঘরের আঙিনায় দাঁড়িয়ে থাকত। আমার চোখের কোণ দিয়ে আমি তাকে দেখতাম, কিন্তু ভান করতাম আমি কিছু বুঝি নাই। তবুও আমার ভেতরে অদ্ভুত অনুভূতি জমে উঠছিল। আমার বয়স 40 পার। হয়তো বয়সের কারণে আমি এমন আবেগ অনুভব করব ভাবিনি, তবুও হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি আবার তরুণী হয়ে যাচ্ছি। প্রতিটা সময় ও পাশে থাকলেই আমার বুকের ভেতর ঝড় বয়ে যায়। রাতে যখন আমি বিছানায় শুই, আমার স্বামী পাশে থাকে, কিন্তু আমি দূরে সরে থাকি। অন্যদিকে আমার মনের মধ্যে ঘুরপাক খায় ভাতিজার মুখ। ভাবনার গভীরে আমি ডুবে যাই। তখন আমার চোখ বন্ধ হলেও ভেতরে জ্বলে ওঠে এক ধরনের আগুন। আমি নিজেকেই প্রশ্ন করি, আমি কি ভুল করছি? কিন্তু আবার নিজেকে উত্তর দিই, আমি তো মানুষ, আমারও তো চাওয়ার অধিকার আছে। যদি আমার ভেতরে ভালোবাসা জন্ম নেয়, তাতে দোষ কোথায়? দিন বাড়তে থাকলো, আর প্রতিদিন আমি আরও জড়িয়ে পড়ছিলাম। একদিন দুপুরে আমি বারান্দায় কাপড় শুকাচ্ছিলাম। তখন হঠাৎ ও এসে বলল, চাচি, আপনার চুলে লত পড়লে আরও সুন্দর লাগে। আমার শরীর কেঁপে গেল। এমন কথা আমি অনেক দিন শুনিনি। ওর চোখে এমন এক প্রশংসা ছিল, যেটা আমাকে গলিয়ে দিল। আমি হাসতে চেষ্টা করলাম, কিন্তু আমার ঠোঁট কাঁপছিল, ভেতরে উত্তেজনা জমছিল। আমি বললাম, তুমি এসব কথা কেন বলছো? ও উত্তর দিল, আমার মন যা অনুভব করে তাই বলি। আমি চুপ করে গেলাম, কিন্তু অন্তরে একটা ঝড় তৈরি হলো। সেই ঝড় আমাকে আর শান্ত থাকতে দিল না। আমি জানতাম এই সম্পর্ককে আমি দমন করতে পারবো না। আমার চারপাশে নিয়মনীতি আছে, লজ্জা আছে, বাধা আছে, তবুও মন মানছে না। আমি ঠিক করলাম আমি আর লুকোচ্ছি না। ভেতরে ভেতরে আমি তাকে ভালোবেসে ফেলেছি। এই স্বীকারোক্তি আমার ভেতরে পুড়ছিল। আমি প্রতিদিন অপেক্ষা করতে লাগলাম, কবে ও আসবে, কবে চোখে চোখ রাখব, কবে অল্প কথায় হৃদয় কেঁপে উঠবে।
আমি রান্না করি, খেতে দিই, কিন্তু প্রতিটা কাজের আড়ালে লুকানো থাকতো এক ধরনের টান। আমার শরীর এমনভাবে প্রতিক্রিয়া দেখাতো যা আমি আগে কখনো টের পাইনি। ওর হাত যদি আমার হাত ছুঁয়ে যায়, আমার ভেতরে বিদ্যুতের স্রোত বয়ে যেত। আমি আর নিজেকে চিনতে পারছিলাম না। এখন মনে হয় আমার এই জীবন নতুন পথে হাঁটছে। সেই দিন দুপুরে বৃষ্টি নামছিল, চারপাশ ভিজে স্নিগ্ধ হয়ে গিয়েছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে ভেজা বাতাস উপভোগ করছিলাম। হঠাৎ পিছন থেকে ভাতিজা এসে বলল, চাচি, আপনি যদি চান আমি এখনই এই ভেজা আকাশের ছবি তুলে দেব, যেন আপনার হাসি আর বৃষ্টি একসাথে থেকে যায়। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, কারণ তার কণ্ঠে এক ধরনের আন্তরিকতা ছিল যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমার বুকের ভেতর ধুকপুক শব্দ উঠছিল। আমি ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে বললাম, তুমি তো খুব কবির মতো কথা বলছো। ও হেসে মাথা নিচু করল। তারপর আস্তে করে বলল, কবিতা আসে যখন মন কারো প্রতি টানে। আমি ভেতরে ভেতরে কেঁপে উঠলাম, কারণ স্পষ্ট হয়ে যাচ্ছিল সে আমাকে বোঝাচ্ছে, আর আমি জানতেও চাইছিলাম কোন সীমা পর্যন্ত আমরা যাব। আমি রান্নাঘরে গেলেই ও পাশে থাকতো, কথা বলতো। আমি কাপড় গুছালেই এসে সাহায্য করতে চাইতো। আমার হাত থেকে কাপড় নিয়ে ঝাড়তো, যেন কোনো অজুহাত খুঁজে আমার কাছে থাকা যায়। এমনকি আমার স্বামী বাড়িতে থাকলেও ওর চোখ আমাকে খুঁজত। আমি ভান করতাম কিছু বুঝি না, কিন্তু ভেতরে আমি যেন এই খেলায় মেতে উঠেছিলাম। দিনে দিনে আমাদের দূরত্ব কমছিল। এক বিকেলে আমি ছাদের টবে ফুলে জল দিচ্ছিলাম। ও পিছনে এসে দাঁড়ালো। আমার গায়ের গন্ধ নিতে নিতে ফিসফিস করে বলল, আপনাকে খুব সুন্দর লাগছে। আমার কানে শব্দগুলো বিদ্যুতের মতো লাগলো। আমি ভয়ে কেঁপে উঠলাম, কিন্তু আবার ভেতরে অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। আমি বললাম, চুপ কর। ও হাসল, বলল, আপনার চোখেই সব উত্তর আছে। আমি কিছু বলিনি, শুধু মাথা নিচু করেছিলাম, তবে চোখ থেকে বোঝা যাচ্ছিল আমি হার মানছি। সে ধীরে ধীরে আরও সাহসী হয়ে উঠছিল। আমি চেষ্টা করছিলাম প্রতিরোধ করতে, কিন্তু পারছিলাম না। রাতগুলোতে আমার ঘুম আসতো না। আমি বারবার ওর চেহারা মনে করতাম। আমার বুকের ভেতর ঝড় উঠত। এমনকি স্বামীর পাশে থেকেও আমি অন্য কারো জন্য আকুল হতাম। এটা আমাকে অপরাধ বোধে ফেলত। তবুও মন চাইছিল আরেকবার সেই দৃষ্টিতে ডুব দিতে। আমি ভেবেছিলাম হয়তো এক পক্ষেও টান, কিন্তু না, ও আমাকে প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দিচ্ছিল ওর অনুভূতি সত্যি। একটা সন্ধ্যায় বিদ্যুৎ চলে গিয়েছিল, ঘর অন্ধকারও ছিল। আমরা সবাই উঠোনে বসে গল্প করছিলাম। হঠাৎ আমার হাত তার হাতে ছুঁয়ে গেল। আমার শরীর কেঁপে গেল। আমার মনে হচ্ছিল সবাই টের পাচ্ছে, কিন্তু আসলে কেউ কিছু বুঝতে পারেনি। কেবল আমি আর ওই জানতাম সেই স্পর্শের অর্থ কী। সেই অন্ধকার আমার ভেতরে লুকানো আকাঙ্ক্ষা আরও উস্কে দিল। আমি বুঝলাম আমি আর নিজেকে আটকাতে পারবো না। আমাদের সম্পর্ক দিন দিন গভীর হচ্ছিল। আমি জানতাম সমাজ এই সম্পর্ক মেনে নেবে না, তবুও আমি অদ্ভুত এক সুখে জড়িয়ে যাচ্ছিলাম। আমি খুঁজে পাচ্ছিলাম সেই ভালোবাসা যেটা আমার সংসারে হারিয়েছিলাম। আমি আবার নতুন করে বাঁচতে চাইছিলাম। প্রতিদিন ভোরে জানালার পাশে দাঁড়িয়ে ভাবতাম, আজ ওকে দেখব, কিছুক্ষণ কথা বলবো, তাতে আমার দিনটা অন্যরকম হয়ে যেত। আমার চোখে অন্যরকম দীপ্তি ফুটতো। আমার স্বামীও খেয়াল করত, কিন্তু সে কখনো আমার ভেতরে সত্যি বুঝতে পারেনি। হয়তো দূরত্ব অনেক আগেই তৈরি হয়েছিল। এখন ভাতিজাই সেই ফাঁকা জায়গা পূরণ করছিল। আমাদের মাঝে কথা কম হলেও চোখে চোখে সব বলা হয়ে যাচ্ছিল। আমি যখন লাল শাড়ি পরে উঠোনে নামতাম, ওর দৃষ্টি আমাকে গলিয়ে দিত। আমার গায়ে ঘামের ফোঁটা জমলেও চেয়ে থাকতো। আমি ইচ্ছে করেই পাশ কাটিয়ে যেতাম, কিন্তু ভেতরে ভেতরে তৃপ্তি পেতাম। এখন আমি চাইছিলাম সময় থেমে থাকুক, আমরা শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকি। অন্য কারোর দরকার নেই। আমাদের মধ্যে নিঃশব্দ এক সম্পর্ক তৈরি হচ্ছিল, যেটা কেউ জানতো না, কিন্তু আমরা দুজনেই গভীরভাবে অনুভব করছিলাম। সেই রাতে আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। চারপাশ নিস্তব্ধ ছিল, শুধু দূরে ব্যাঙের ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ ভাতিজা এসে আমার পাশে দাঁড়ালো। আমি চমকে উঠলাম, কিন্তু সে চুপচাপ আকাশ দেখছিল। তার নীরবতা আমাকে কেমন যেন অস্থির করে তুলছিল। কিছুক্ষণ পর সে বলল, চাচি, জানেন, আপনার সাথে না থাকলে আমার দিন কাটে না। আমি দম বন্ধ হয়ে গেল। এত সরাসরি কেউ কোনোদিন এমন কথা বলেনি।
আমি জিজ্ঞেস করলাম, তুমি এসব কেন বলছো? সে আস্তে করে আমার দিকে ঘুরে তাকালো। তার চোখে অদ্ভুত জ্যোতি ছিল। বলল, আমি আর লুকাতে চাই না। আমি আপনার কাছেই আমার পৃথিবী খুঁজে পেয়েছি। আমি ভেতরে ভেতরে কেঁপে উঠলাম, ভয়ে শিহরিত হচ্ছিলাম, কিন্তু একই সাথে আনন্দে গলে যাচ্ছিলাম। আমি মাথা নিচু করলাম, কিছু বলতে পারলাম না। শুধু মনে হচ্ছিল আমি আর দূরে থাকতে পারবো না। আমার বুকের ভেতর জমে থাকা আবেগ বেরিয়ে আসার পথ খুঁজছিল। হঠাৎ বাতাসে আমার ওড়না উড়ে গেল। সে হাত বাড়িয়ে ধরে ফিরিয়ে দিল। আমাদের আঙ্গুল একসাথে ছুঁয়ে গেল। শরীরের ভিতর দিয়ে কাঁপন বয়ে গেল। আমি তার চোখে তাকালাম। আমাদের দৃষ্টি এক হয়ে গেল। সেই মুহূর্তে বুঝলাম, আমাদের মাঝে যে বাঁধন তৈরি হয়েছে তা ভাঙা সম্ভব নয়। এরপর থেকে আমি আর প্রতিরোধ করতে চাইনি। ও যখন কাছে আসতো, আমি দূরে সরতাম না, বরং ইচ্ছে করেই কথোপকথন দীর্ঘ